হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিস্টার সবি। কয়েকদিন আগে আমাদের ফ্যামিলির সবাই মিলে চলে গিয়েছিলাম মালদার একটা বিখ্যাত রেস্টুরেন্ট রাসলীলাতে। আর এই রাসলীলা কিন্তু বৃন্দাবন গার্ডেনের রেস্টুরেন্ট। বৃন্দাবন গার্ডেন কিন্তু বাঙ্কোয়েট হলের জন্য ফেমাস। আর দেখুন আমরা সবাই চলে যাচ্ছি, আমি, মা, বড়মা, বৌদি, পিকু সবাই মিলে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু রাসলীলা অ্যারাউন্ড 3 পয়েন্ট সামথিং কিলোমিটার দূরে, 4 কিলোমিটারের কাছাকাছি অলমোস্ট। তো আমরা এই দিন লাঞ্চের জন্য বেরিয়ে গেছিলাম, একটু লেট হয়ে গেছিলো, ওই 3:15 দিকে বেরিয়েছিলাম আমরা। আর এটা ছিল কিন্তু আমার বোনের বার্থডে ট্রিট। বোনের বার্থডে বাড়িতে সেলিব্রেট করা হয়েছিল, তো সেই বার্থডে ব্লগটা এখনও শেয়ার করা হয়নি। আর তার কিছুদিন পরে কিন্তু আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে রাসলীলাতে। তো রেস্টুরেন্টের ভিডিওটাই আগে শেয়ার করছি, বোনের বার্থডে ব্লগটাও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে চলে আসবে। দেখুন মা, বড়মা, পিকু, বৌদি, বোন, দাদা, আমি সবাই এগিয়ে যাচ্ছি। মেন এন্ট্রান্স থেকে কিন্তু রেস্টুরেন্টটা কিন্তু একটু হেঁটে যেতে হয়। আর এখানে কিন্তু প্রচুর সবজি ঘেরা, চারদিকটা বেশ সুন্দর। আমরা কিন্তু গত বছর 2024 সালে জুনেও এখানে এসেছিলাম, আমি, মা, বাবা, বোন, আমরা 4জন এখানে লাঞ্চ করতে এসেছিলাম। আর আবার এবছর আসলাম অলমোস্ট 1 বছর পরে, তো বেশ ভালোই লাগলো। দেখুন আমরা এবার এন্ট্রি করছি, আর কী নতুন নতুন ডিশ এসছে এই রেস্টুরেন্টে, আর কী ডিশ আমরা ট্রাই করলাম সেটা দেখতে পাবেন আমাদের এই ভিডিওতে। আমরা সবাই মিলে মেনু সিলেক্ট করলাম কী অর্ডার দেবো স্টার্টারে। তো আমাদের পিকু বেবির জন্য তো একদম নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই উইদাউট এনি মশলা। আর আমরা তো সবাই অর্ডার দিয়েছিলাম ট্যাংরা স্টাইল ক্রিসপি চিলি বেবি কর্ন এবং ফিশ ফিঙ্গার, পানকুড়ি চিকেন উইংস, ক্লাসিক্যাল পনির টিক্কা। কারণ আমাদের মধ্যে বড়মা চিকেন খায় না, আর আমাদের সবার চিকেন ভালো লাগে। আর ক্রিসপি চিলি বেবি কর্নটা যেমন আমাদের সকলের ভীষণ প্রিয়, তাই আমরা সব কিছুই সবাই মোটামুটি নিলাম সবার টেস্ট অনুযায়ী। তো দেখুন পিকুর প্লেন ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে, আর পিকু তো ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুবই পছন্দ করে। আর অন্যান্য খাবার এত স্পাইসি হয়, তার জন্য পিকু একটু অ্যাভয়েডই করা হয়, যে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই আর একটু রাইসে কিছু খেলো ঠিক আছে। আর দেখুন আমাদের এদিকে ফিশ ফিঙ্গার চলে এসেছে। ফিশ ফিঙ্গারটা কিন্তু রাসলীলার আমার ভীষণ ভালো লাগে। এর আগের বছর কিন্তু রাসলীলাতে ফিশ ফিঙ্গার খেয়েছিলাম, তখন থেকেই ফিশ ফিঙ্গার খুবই প্রিয়। আর এটা কিন্তু ট্যাংরা স্টাইলের ক্রিসপি চিলি বেবিকর্ন, এটাও ভীষণ ভালো লাগে আমার। এই ক্রিসপি চিলি বেবিকর্নটা প্রত্যেকটা রেস্টুরেন্টে খুব ভালো লাগে। আর এটা হলো ক্লাসিক্যাল পনির টিক্কা, পনির টিক্কাটাও খুবই সুন্দর ছিল। আর এটা হলো পানকুড়ি চিকেন উইংস। এই পানকুড়ি চিকেন উইংসটাও কিন্তু বেশ ভালো ছিল, তার সাথে স্যালাড এবং সস প্রত্যেকটা ভালো ছিল। আর এটা ছিল কস্তুরি মুর্গ কাবাব, এই কাবাবটাও কিন্তু খুবই সুন্দর ছিল। আর প্রত্যেকটাই কিন্তু অনেকটা বড় বড় পিস, টেস্টি, খুব ভালো ছিল। আর আমাদের কিন্তু বেশিক্ষণ ওয়েটও করতে হয়েছিল না, খুব তাড়াতাড়ি আমাদের সার্ভ করেছিল। আমরা এবার মেন কোর্সটা অর্ডার করে গিয়ে বাইরে একটু গেলাম। পিকু যেহেতু বলছে একটু যাবো সবুজে গেরা, একটু চারদিক পরিবেশটা দেখবো, মাঠে দৌড়াবো, ওর তো মাঠ দেখলেই হলো, দেখুন পাগলের মতন দৌড়াচ্ছে। আর আমরা ভাবলাম একটু চারদিক ঘুরে দেখি আর টুকটাক একটু রিলস এবং ছবি তুলে নিই আর রিলস বানিয়ে নিই। তারপর আমরা একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, ততক্ষণে আমাদের মেন কোর্সটাও রেডি হয়ে যাবে, তাছাড়া আমাদের একটু ঘোরাও হয়ে যাবে। এই দিনটা বেশ ভালোই কাটলো সারাদিন। পিকুও মজা করেছে, মা, বড়মা, আমরা, বৌদি সবাই মিলেও বেশ ভালোই এনজয় করলাম দিনটা। অনেক দিন পর ফ্যামিলি টাইম স্পেন্ড করাটাও কিন্তু সকলের জরুরি, কারণ ফ্যামিলি বন্ডিংটা অনেক বেশি ভালো হয় একসাথে এরকমভাবে কোথাও গেলে, সেটা বার্থডে উপলক্ষে হোক, আর তাছাড়া অ্যানিভার্সারি উপলক্ষে হোক, বা এমনি সময় কাটানোর জন্য ডিনার বা লাঞ্চ যেটাই হোক। তো আমরা এদিন বেশ মজা করেছিলাম। অনেকক্ষণ মাঠে দৌড়াদৌড়ি করার পর পিকুকে এবার অ্যাট লাস্ট ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। দাদা বৌদি তো ওকে বলে বলে পারলো না, দাদা বৌদি চলে গেছে, আমি, মা, বোন পিকুকে এবার নিয়ে যাচ্ছি বুঝিয়ে বুঝিয়ে। এবার পিকু এন্ট্রি করছে রেস্টুরেন্টের ভিতরে মেন কোর্সের জন্য। তারপর পিকুকে এবার ওয়াশরুমে নিয়ে যাওয়া হবে একটু হাতটা ধোয়ানোর জন্য। আর আমরা কি অর্ডার করেছিলাম মেন কোর্সে, এবার এটা দেখে নিন। মেন কোর্সে কিন্তু অনেকগুলো নতুন নতুন ডিশ অ্যাড হয়েছে, চিকেন, মাটনের, তাছাড়া ডেজার্ট। আর মেনু কার্ডটা একদম নতুনভাবে কিন্তু করা হয়েছে, এর আগের বছর গেছিলাম তখন আলাদা ছিল, অনেক কিছু অ্যাড হয়েছে। আর দেখুন মেন কোর্সে আমরা নিয়ে নিয়েছি একটা গার্লিক বাটার নান মশলা কুলচা, পানির লাবাবদার, ভেজ ফ্রাইড রাইস, আবাদি মশলা। মুরগাবাদি মশলা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর এটা কিন্তু খুবই ভালো ছিল।
ছিল অন্যরকমই। আর মশলা কুলচা সব কটাই ভালো ছিল। পনির লাবদারে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো করে পিস ছিল পনিরের, বেশ সুন্দর প্রত্যেকটাই। মেন কোর্স আর স্টার্টার প্রত্যেকটাই কিন্তু ভালো ছিল। আর দেখুন আমরা এবার চলে যাওয়ার সময় হয়ে গেছি, আমরা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে বেরিয়ে এসেছি। এদিকে প্রায় সানসেট হয়ে গেছে, আমরা এবার চলে যাব। পিকু আবার দুষ্টুমি শুরু করেছে, সবার সাথে সবাইকে ছোঁয়াছুঁয়ি খেলছে আর এদিক ওদিক লাফালাফি করছে। এগুলো করতে করতে প্রায় সন্ধ্যায় হয়ে গেল। আমরা এবার পুনরায় গাড়িতে উঠে পড়বো বাড়িতে আসার জন্য। আর দেখুন এদিকে পিকু একটা ওয়াটার ফাউন্টেন দেখেছে, এটা দেখে ওর খুব ভালো লেগেছে। আর এখানে ছিল গণেশের একটা মূর্তি, যেটা দেখে পিকু একদম আনন্দে আটখানা। আর এদিকে জলের সুন্দর আওয়াজ হচ্ছে, লাইট জ্বলছে। পিকু বলছে থাকবো থাকবো, আমি এখানেই থাকবো। দুষ্টুটা, ওকে ডাকছি মা বর্মা, আমরা ওই শুনতেই পাচ্ছে না, আমি দেখছি ওয়াটার ফাউন্টেনটা। মালদার মধ্যে বেশিরভাগ লোকজনই কিন্তু রাসলীলাটা প্রেফার করে। আর আপনারা যারা যারা গেছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের রাসলীলা কেমন লাগে আর বৃন্দাবন গার্ডেন কেমন লাগে। আমার পার্সোনালি তো বেশ ভালো লাগে, এখানকার ছিমছাম পরিবেশ, সবুজে ঘেরা পরিবেশ এবং এখানকার রেস্টুরেন্টের ওয়েটারদের বিহেভিয়ার অল ওকে আমার কাছে মনে হয়। এখানকার অ্যাটমসফিয়ার থেকে শুরু করে ফুড কোয়ালিটি, বিহেভিয়ার সব কিছু আমার বেশ ভালো লাগে। এরপর আমরা এবার বাড়িতে চলে যাব। আমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে নেবেন যে মালদার মধ্যে এত সুন্দর রেস্টুরেন্ট আছে। মালদার বাইরে থেকে যারা আসছেন তারাও এই রেস্টুরেন্টটা ভিজিট করতে পারেন। আর তাছাড়া আমাদের চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিডিও, নতুন নতুন ইনফরমেটিভ ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এছাড়াও আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন হোটেলের রিভিউ, ট্রেনের রিভিউ এবং বিভিন্ন ট্রাভেল ব্লগ শেয়ার করা আছে, যেখান থেকে আপনারা ফুল ডিটেলস ইনফরমেশন পাবেন উড়িষ্যা ট্যুর এবং সিকিম ট্যুর, দার্জিলিং ট্যুর, বিভিন্ন জায়গার। তাছাড়া মালদারও বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন আমাদের এই চ্যানেলে। আর দেখুন আমাদের পিকু বাবু চলে এসেছে গাড়ির কাছে, আর গাড়িতে ওঠার জন্য এই ভাবছে যে সামনে উঠবো না পিছনে উঠবো এদিকে। আর আমাদের দার সাথে কিন্তু পিকু সবসময় দুষ্টুমি করে, দাকে দেখলেই হলো দাকে, ওর একটা ডগি আছে ওটা নিয়ে এসে ভয় দেখাবে বাড়িতে আসলে। আর দার সাথে কিন্তু আমাদের সকলেরই খুব ভালো বন্ডিং। আর দা কিন্তু রেস্টুরেন্টের খাবার একটু অ্যাভয়েড করে, রিচ খাবার অ্যাভয়েড করে, তাছাড়া একটু মাংস অ্যাভয়েড করে, সব জায়গার মাংস দা খায় না, তো এই জন্য দা আমাদের সাথে এই দিন লাঞ্চ করলো না। আর দেখুন আমরা এবার গাড়িতে উঠে পড়েছি, বাড়িতে যাচ্ছি, মা বর্মা, আমি, বোন সবাই। ওকে গাইস বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভুবনেশ্বরের বেস্ট হোটেলের রিভিউ নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। বাই।